এরা শোনো ভাই ভাই ভালো আছে খুব ভালো আছি তোমারে খুঁজতাছি মনে মনে যে কপাল কোনে যে পাইলাম ভাই আমারে খুঁজতাছিলাম ও ভাই আমি যে কোন কপালে আজকে তোমারে পাইলাম আমি খালি দিশরে কে ভাই কি ভুল করছি 3 দিন ধরে খুঁজতাছি তোমারে কে ভাই কোন ভুল টুল করছি ভাই ভুল টুল করে নাই মানে ভুল আমি করছি হেডা তো মাঠে মাপ পামু কে ভাই কি হইছে হেডা ভাই বিস্তার কই আগে আর নয় না শরীর তো ভালো আছে তো ভালো রহমতে ভালো চলতাছে তো ভিতরে হাত করে সব সময় আল্লাহর রহমতে ভালো মনে হচ্ছে থাকে তাই না বড়র বেতিন কাম করে চলতাছ হ্যাঁ ভাই আমি বাইতে থাকি বউ কামাই করে স্যালারি কত ভাই এটা কি জানো স্যালারি কত তা তো কয় না ঠিক মতো এখানে মাসে 20000 10000 এরকম কয় দেয় না আরে আপ ডাউন মানে বেতন কোনো সময় ঠিক থাকে না নির্ধারিত বেতন নাই মানে এটা চাকরি করলে দেখা গেছে এই কইতাছে 12000 আবার কই 7000 বেশি আবার 40000 50000 20000 বেশি 22000 বেশি মানে ইনকামের সোর্সের উপরে তাই না আপ ডাউন হয় ভাই না ভাই ব্যবসার ক্ষেত্রে মনে হয় টাকা পয়সা নেন গত ওইটা বটে দেই দিলা তাই না হ্যাঁ ভাই পাগল লাগি এই যে ভাবি বুঝলাম বটে দে বউ না থাকলে ভাই আমি হরয়ে মরতাম হুটকি মাছের লাগা আরে ভাই আমার হাসা কথা কইছ তোর বউ আর আমার বউ বুঝছস কি আমারও মনে কয় যে তোর বউ না যদি আমার বউটা আগলা দিয়ে তাম তেল ইনকামটা আমি পাইতাম তাই কি বে জানি কথা জানি বেহাতার হই কি আগলা দিয়া নে আগলাই তো বউ কি করে কেন মাসে 3000 7000 15000 বেতন যদি আপ ডাউন করে তাহলে একবার জিজ্ঞাসা করলি না তুই করস কি হে বেতনটা চাকরিটার খবরটা নিলি না ওরে মধ্যে জিগাই কয় যে তোমারই না মাথা কামানো কিছু নিগা তুমি কে পাইলিছো তোমার কাজ কাম দিয়েছো এই না মাথা কামে তোমার মাথাটা নষ্ট করার দরকার মাথা নষ্ট হয় আমারটাই না আমি কিছু বুঝাই বুঝো না গরিব মানুষের তো এরা দোষ ভাই বুঝা নাই সৎ থাকলে সৎগিরি থাকে না বুঝা নাই সৎ আবার বেসৎ হয় কে আমি কি বেসৎ মনে করলাম আমি যে পরশুদিন গেছিলাম টাঙ্গাইল ভাই আর দুঃখের কথা কি কম কইবার নলে বমি আসলো আমার ক্যাপসুল মার্কেটে গেছিলে ক্যাপসুল মার্কেটে যাম কা পুরান বাস স্ট্যান্ড গেছিলা ওই যে বাউমরে একটা হোটেল আছে না ওই যে কি পিওসি না কি হোটেল কয় পিওসি এই হোটেলের ভিতরে গেছিলাম পুলান গাড়া পাউডার কিনবার দিকে পিওসি আর কিছু কোন এটা তো নিরালা মরে না আবার আওড়া পিয়াসি হইছে ওই যে পাম্পের নে হ্যাঁ ছোট্ট রে পিয়াসি সিবার মধ্যে বিলের পিছন দে যায় সিবার মধ্যে পিওসি আছে পিয়াসি এটা পাউডার নিয়ে গেছে না ভিড়তে যায় দেখলাম যে তোমার বউ একটা ভস নাকি চশমাটা চশমা দে বেড়া মুড়া তাজা 4 জন পুরুষ একটা টেবিলে বসে তোমার বউ হে মাছ মুরগি পুরাটা আছে না হেঙ্গে রান ওর মুখে উদাই তখন থেকে আমার মনে সন্দেহ থাকলো আসলে চাকরি কোনটা করে মুরগির চাকরি করে গ্লাসের মধ্যে চার নাগাল কি জানি বইরে নিয়ে গেছে এবারে ঠুক্কা দিয়ে খায় ওই না কয় টিওস দিয়া কয় টিওস ও নাও খায় কোলগেট ওটা কোল খায় কোল নাও খায় শালির না বাইর করে মূল্য পাশা দিয়া আর পোড়া মুরগি বাইর করে মূল্য শামুক দিয়ে ভাই হুল্লাই না তার আগে ও তো ওই তৈরি তো শেষ হয় নাই ওন থেকে আবার আমি একটু পিস নাকছিলাম বুঝছো কি ওন থেকে ঘুরান দেয় ক্যাপসুলে ফুলের দোকান আছে না হে না এদের যে ব্যাগ দিয়ে মিলে একা কইনা ফুল কিনা তোমার বউরে কি প্রপেস্টা করতাছে কি কইলো অর্ডার পিক পিকানি ঠেলায় বুঝা হলাম ও ইশারা বুঝা গেল যে আই লাভ কইতাছে আমার মনে হইল ওই আরে ফুল দিয়ে তো তাই গো তাছাড়া কি নেটটা কব ওই আরে ভাই কিন্তু তুই যে বসটা হে বসের না তোমার কথাবার্তা হইছে না কোনদিন না ভাই বসের না তো কোনদিন কথাবার্তা নাই কে বসের তো আমি কোনদিন দেই নাই কে আচ্ছা ঠিক আছে ভাই এইটুকু কই গেলাম যদি বুঝো তাহলে বুঝা থেকে এটা সিস্টেমে তাই গান না বুঝা থাকো বউ না এটা বেশি দিন ঠিক করে বাপ খারাপ উফ খাবার কাটলো কি যাও ভাই হ্যাঁ যাও এই জন্য মাইসে কইছে যে বউদের চাকরি করাইলি বারে খোঁজ খবর না নাকি আসলে আমি তো ভাবলাম খোঁজ খবর তো রাই নাই বোরিং কাম খাইবার গেলে এই মাইসের নাকি পুরা মুরগি খাইয়া কালা চশমা পয়রা না মাইসের মন নাকি পুরা মুরগি খাইয়া ডিউ মিউ খাইয়া তারপরে ডিউ কইরা টিউস হইয়া শালিয়ে আমারই বউ বলা তুই হলো গ্রামের বউ আর তোর বউ গ্রামের বউ শাড়ি কাপড় পরে বাড়ির কাজ কাম করবো তোর বউ যে সমস্ত পোশাক শালিয়ে পিন্দি কি কুরবান চাচা পেডিকোট ফুল প্যান্ট পিনতে দু নালা পিনতে এই তো এই যে কুরবান চাচা যে ধরাবাড়ি বাজারে যে ওষুধের দোকান কুরবান চাচা হ্যাঁ গেছিলাম কালকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিন নিগে হে আমারে কইতাছে ওই যে সোনামের বইয়ে কি কইরা আড়ে তোমরা কিছু দোকানদার জানে ওন্দে যায় আমার জীবন শেষ এই তো জীবন শেষ না কি করে তুই তো জানাস না আসল কথা টুকতরে কইলাম না বুঝছত কি মাঝে মাঝে গাই মাছ মেয়ে ভাই গাই এটা তো কইলাই তোর ওই তুই বেরো না তোমার নিয়ে আর পারা যায় না ওদিকে বসদের কথা শুনতে হয় আমার আজকে এই ড্রেস পরছো জি স্যার কালকে সারা কিনা দিছিল সেটাই তো পরছো না আজকে আবার ওনার সামনে না পয়রা গেলে কিন্তু উনি মাইন্ড করবে বুঝছো কি এই জন্যই তো বললাম স্যার কেমন লাগে লাগতেছে তো ভালো কিন্তু চোখ সরাইতেই পারতেছি না বুঝছো কি তাই নাকি স্যার
আচ্ছা চলেন স্যার, আজকে আমি মেকআপ টেকআপ দিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করছি। স্যারে মনে হয় আজকে যমুনা রিসোর্সে যাবে, বুঝছো কি? হইতে পারে। আর স্যার শুনেন, এই এরকম শ্বাসটা দিয়ে যাইতেছি সুন্দর করে, আমরা যদি প্রমোশনটা একটু বাড়াই দিত বা মাইনেটা একটু বাড়াই দিত তাইলে বেশি ভালো। তুমি যে বসের সামনে যেয়ে বলবা স্যার আমার নেকলেস নাই, নেকলেসটা থাকলে আরো ভালো দেখা যেত, আর একটা সোনার চুড়ি বানাই দিতে বলবা, বুঝছো আচ্ছা কি? এই বামাতে আমার একটা ঘড়িও লাগবে। আর তোমাদের মতো যদি আমি মহিলা হইতাম, বুঝছো কি, আমি মনে করো যে স্যার গেলে মনোরঞ্জন করে আমি সব কিছু হাতে আনতাম, বুঝছো কি? আরে স্যার আপনারা আমার অনেক পছন্দ হয়। বুঝছি বুঝছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। স্যার ভুলেই গেছে, সরি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার বউ আমার ধরতে যে পড়ে যাচ্ছিল, পরে ধরেছি, বুঝছো? আমনে গরা আরে আমি বসের নিচের বস, তার নিচে 4 নাম্বার র্যাঙ্কিং এর বস। ও মানে আমি 4 নাম্বার জি। আমনের উপরে আরো 3টা আছে, মানে 1 2 3 4টা জি, আমরা জি। ছোট আমনে। জি জি, ছোট ছোট্ট আমনে। ছোট্ট। এবার ছোটটা জামনে আমনে কি করে? আমি বসেরও নিচে তার বসের নিচে 4 নাম্বার। মানে আমরা 3 জনের নিচেরটা। জি জি জি। 4 নাম্বার। 4 নাম্বার। কি আমনে না কিসে নিয়ে গেছে? আরে আপনি জানেন আপনার বড় ধনীকে নিয়ে যাই আমি আজকে বাসায় আসছি, লেট হয়েছে তো। ও লেট বেশি করে আনেছে দিকে বাসায় এই পড়ছে। জি জি জি। কুলা বান্না ভাই। আজকে আমাদের একটা ইয়ে আছে, কনফারেন্স আছে আমাদের। পার্টি আছে, পার্টি। পার্টি আছে। কনফারেন্স হ্যাঁ। পার্টি। কেউ আমার বস, বুঝছো? আর আমি যে চাকরিটা কি কইরা তুমি যে বাড়িতে যে টাকা না দিই আমি, তুমি যে গরু ছাগল মুরগি এগুলো কিনো, এটা কি দিয়া কেন? যে আমি যে টাকা গুলো আইনে দিই এটা কেন না? তাহলে আমি হচ্ছে হেরান্ডার চাকরি করি পুরো। ওই শালি তুই যে শালি করস, তুই পোড়ামুড়ি খাস, ডিউ খাও, ফিউ খাও, কত কিছু খাও, গাও খাও, ফাও খাও, ওই শালি তুই এনে খাবি কিছু নিকে? এগুলো কে বলছে তোমারে? এ লাগে বলছে আমারা, তুই কিছুক্ষণ হোটেলে যাস, পিয়াসিতে যাস, ব্যাগ খানে যায়, ব্যাগ সেরি ব্যাগ না আরে দিয়ে তুমি কোনো তো বসে কোনো টাঙ্গি মারস। দেখছো? এটা তোর ব্যাগের 4 নাম্বার নিচের ডা। এটা 4 নাম্বার বস। কি ভাই আপনি যাবেন, আপনি প্যান করে আসেন। চলেন চলেন আজকে যমুনা রিসোর্টে আমাদের ই আছে। আমি যাই কি করব? পার্টি আছে। আপনি আপনার বউ যা করে আপনি তাই করবেন। আরে আরে বস, আরে স্যার শুনেন। কি একটা রামেশ লোকের কাছে আপনি আরে সে বিয়ে হচ্ছে করছেন? অশিক্ষিত, সে ও আপনার কাছে বিয়া বলবেন ভালো হইতো, তাই না? আমি বলছি যে একটা আনকালচার লোকের সাথে বিয়ে চলাফেরা বাদ দা, আমি ভালো একটা এই আপনার ব্যবহার এই দিকে দেখেই তো মনে করি আপনার থাবড়ে একবার থেকে বের করে কি দিই। এটা তো নরমাল ব্যবহার। তাই নাকি? আপনার বউরে যখন নিয়ে আমি গাড়িতে উঠাই, বিমানে উঠাই, তখন তার আপনি দেখেন না। আচ্ছা তুমি থাকো। হ্যাঁ? কি বাকি উড়া? আরে ভাই সেদিন কি বাকি উড়া নিবি মানে? সেদিনকে আপনার বউর পার একটু সমস্যা ছিল, পরে যে এবারে ধইরা আমি নিয়ে গেলাম। আসি, ভালো থাকবেন। হ্যাঁ আসি। এই 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 খারা গো গরাই তুমি এনা হ্যাঁ একটা কথা কই, কি কও? জীবনে তো তোমার সংসার করে এই পিড়ো পাইলাম না ওই পিড়ো পাইলাম না, কে আমার সংসারে কোনো কিছুই পাইলাম না। তোমার আবার কি দরকার? সুনামিয়ার মতো জামাই যদি পাইতাম তাহলে মেলা মানুষের কুলে উঠে ওইটা ঘুরা হাঁটতাম। সোনামিয়ার জামাই কি আমি বুঝলাম না তো ভাইয়া। সুনামিয়ার যে বউ হ্যাঁ। চাকরি করে না, চাকরি করে চাকরি করে। ভালো কথা, একটা মহিলা মানুষ চাকরি করে যদি সংসারের আয় দরবার বাড়ে তাহলে তো মনে কর ভালো একটা কথা। তা তো ভালো, তা তো ঠিকই আছে। তোমার একটা কথা কই, কও। চাকরি করলে কোম্পানি থেকে হুন্ডা দেয় নালে গাড়ি দেয় না? দেয়। সুনামিয়ার বউরে আমান দস্তা মুডা কাটা একটা বেড়া মানুষ দিছে, বেড়া বেড়া মানুষ কুলে কইরা নিয়ে আসবে, কোনো হুন্ডারও দেয় না, গাড়িও দেয় না। সোনামিয়ার বউরে বেড়া মানুষ কোলে করে নিয়ে ঘুরে। আরে না তুমি কি কও? ধরে মিছা কথা কইরা তো তুমি কি দেখছো? চোখকে দেখে আইছি। আজকে হ্যাঁ হাই হাই কয় কি? এটা তো গেদরে কথা। সোনামিয়ার বউ বেড়ারা নিয়ে কোলে করে ঘুরে ঘুরবো, এটা কিবা কথা হইলো? টেহাই কাম করে, টেহাই বুঝো না, ও, টেহাই কাম করে, মেলা টেহা বেতন পায়, জামাইরা যেমনে রাখে নিজেও এমনে থাকে। ও। এখন গাড়ি করে দেওয়া বাদ দেয়া আমার দশটাক বেড়া মানুষ দিছে, তা- বেড়া মানুষের কুলে ওইটা চড়ে, হ্যাঁ। আবার বহায়, আবার কিছু খাবার চলে, বেড়া মানুষ সেটা খাওয়ায় দেয়। তোমার কি ইচ্ছা জাগে? তোমারও কি ইচ্ছা জাগে? তোমার যদি ইচ্ছা জাগে তাহলে মনে করো তোমারও হে ব্যবস্থা করে দেই। দরকার পড়ে সোনামিয়ারে কই আছে তোর বউরে জেরে চাকরি দিছে, আমার বউটারে হেরে ঢুকাই দে। আমার ইচ্ছা জাগে কোনটা জানো? কোনটা? আমি যে অফিসে চাকরি করবো ওখান হ্যাঁ। থেকে আমি একটা মহিলা মোটরসাইকেল দিব, মোটরসাইকেল চালাবো, বেড়া মানুষের কুলে উঠবো না। ঠিক কথা কইছাও, ঠিক কথা কইছাও। মহিলা ওই এক পুরুষের কোলে, মানে বিন পুরুষের কোলে সরা ঠিক না। এটা এলাকার মানুষ দেখে না কে? এই চাকরিটা তুমি পাইলে বান খুব ভালো হইতো। কেনা? হ্যাঁ, খাইয়া কাম নাই। এখন অভিজ্ঞতা কে? তোমার চোখে মুখে তা কথা কইতাছো, তুমি তো হেডলাই চাও। এই যে হয় হে বাসাকে আবার দিব কেরা? আমি তেলে সারা নগর দেখা করে যোগাযোগ করে আসি। যে বাসাকে পরে করো, গোয়াল করে যায় গরুর গোবরটা ফলান বাঁধবো। আচ্ছা আচ্ছা যাইতাছি। আরে স্যার, শুনেন, স্যার, আপনি মাথা গরম করে না স্যার, আমার জামাই একটু অশিক্ষিত তো আর কি, বুঝে না আর কি, গিয়েও আর কি গ্রামের মানুষ তো। আবার আসেন এখানে, আবার আসেন। আবার আমরা কি করব? কি
ভাবছেন আপনি কি ভাবছেন আপনি তোমার আগে ছাড়ারে মনে হয় ঘুতে হান গাড়ি ছাড়ে আলাই হুমি তো আমার বড় করে আমার বড় করে থেকে কারে কল নবলা আমার বড় হ্যাঁ ওরে তোর বউ এখান থেকে বাইরে এলে তো আমি কোলে নিয়ে ও সার নাম ফুটাইছা আর তুমি বেঘরে কোলে নবা হুম মন্দির বড় আপনি বড় চাকরিটা আপনি খাবেন তোর চাকরির গোষ্ঠী বাড়ি হুম মন্দির মধ্যে আমার বড় কোলে করে নিয়ে রাস্তাটা ঘুরবি এলাকার পাশে কি করব আমার সমাজে বন্ধ করে দেব না আমি এখন থেকে আপনার বউকে আমি কান্দে করে নিয়ে যাবো দেখ আরে বস এই যে একবার কিন্তু আরে তুমি কি ভাবছেন আপনি কি ভাবছেন তোর নাকি ছাড়ের গোষ্ঠী মারি হালাতি আমার বড় কোলে করে নাও আমি ভাবছিলাম আজকে আপনারা 1 লাখ টাকা নিয়ে দিব বুঝছেন এই আপনার এই নাস্তিক জামের কারণে কি কইছে তুমি এমন ব্যবহার করো আমার চাকরি চলে যাইব পরে আমগো না খাইয়ে মরা লাগবো তোর চাকরি চলে যায় গে তোর চাকরির মধ্যে আমি প্রস্তাব করব হুম মন্দির কইছা আজকে 1 লাখ টাকা দিব 1 লাখ টাকা নিয়ে দিতাম থাকেন তুই কি চাকরি কর খাচ্ছিস তোমার ফার্ম করে দিতাম ইডিয়েট তো রাজকের লোক জানি সমুদ্র বা কই সমুদ্র বা বিয়ান দিকে যাবি সমুদ্র বা আজকে থেকে আপনার চাকরি নটাও কার নটাও? বলে গেলাম নটাও আজকে থেকে ইউ আপনাকে দেখে নিব আমি What is this? I says get out. বেটা? Get for nothing. What is this? ক্রিমিনালের বাচ্চা যে আমার বড় দিয়ে কোলে করে নিয়ে কোন যাস আপনাকে কিন্তু আইনের লকাপে বল আরে থামো কি করতাছো তোমরা থামো কইতাছি কিন্তু আল্লাহ গো আমার চাকরিটা বুঝেই গেল শেষ ওই আবাঙ্গালার লাগি আমার চাকরিটা শেষ হয়ে গেল কেউ বুঝলি কোথায় কেউ বুঝ আজকে থেকে এই ইউ আপনার চাকরি নট স্যার হ্যাঁ? স্যার আমার স্বামীরে হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি তোমাকে কি পোশাক পরতে বলছিল বসে স্যার কোনো সমস্যা নাই এই যে শর্ট আছে না আপনাদের শর্ট ড্রেস পরতে গেছেন আমি ব্যাগের মধ্যে নিছি কোনো সমস্যা নাই থাকেন আপনি তোকে দেখে নিব আমি বলে দিলাম আমি গেরাইমা খেত খামার গেরাইমা ভূত আমি কিসের থেকে শালা আমি বুঝি না রে কিছু শালা তুই সুটকোট পয়রা নেই তুই মাইশের বই লাগে টাঙ্গি মারস বেতন দাস আমার নু সামনে তুমি তো আমার চাকরি ছাড়াই দিলে তোমার পাছা মার এত তাড়াহুড়া করো কা বাপের বাড়িতে যাইতে ওই কাটা আচ্ছা যাওগে কি হইছে বাবা তোরা যাই বগর চাইতা আমার কইও তো লাগে না আমার কি বাইতে আর লোকজন আছে হ্যাঁ লোকজন নাই তুমি তো আছো আমি রান্না বান্না কইরা ঘর দুয়ার সব গুছাই রাখছি আপনি ঘুমাইতে উঠে খালি সরাই খাইবেন আর ঘুমাইবেন তাহলে পিছে আমার কি দরকার আচ্ছা তোমরা তো এটা আমার কইয়া যাহারো আমার কারো বাইতে লোকজন আছে আমার খাওয়াবো কারা গোসল আসল দেয়া রাখবো পানি নিতে রাখবো কইয়া গেলে তো আপনি 2 দিনের বেশি থাকতে নিষেধ দিবেন আর না কইয়া গেলে আমি এক সপ্তাহ থাকতামু না এক সপ্তাহ থাকা যাবে না 2 দিন না একদিন থাকবা একদিন জামুই না একদিনে কোনদিন হসের বাড়ি খাওয়াবো হ্যাঁ ওই দুই তিন দিন তো থাকবো হারাম দাদা তুই এটা কি করে গাইতাছ হসুর করে যাইতাছ ভালো পোশাক পরে যাবি হ্যাঁ ভালো পোশাক পরে গেলেও ময়নাল পাগলা আর খারাপ পোশাক পরে গেলে ওই ময়নাল পাগলা এত উল্লারি করে না নাম ফুটাইতেছে আমার পাগলা আপনার ছেলের স্বভাব একদম সেম টু সেম আপনার মতো আপনি যখন আমার নতুন বিয়ে হলো সিরা ফারা পাঞ্জাবি আর লুঙ্গি পিন্দা যাইতেন আমার বাপে কিনা দিত এখন আপনার পোলা এমনি যাইতাছে যাতে নতুন পায় দেখছ তো কিরম ঘোড়া দিতেছে দেখতা খোড়া দিয়ে না বুঝছো কি আমার বাপের কিন্তু কম নাই বুঝছো তোমার ওই বাপের বাড়ির আশা বয়ে থাকি না আমাকে কি জায়গা সম্পত্তি কম আছে না জায়গা সম্পত্তি দুয়া দিয়ে পানি খান এলো বেশি গেলে আমার এই একদিন থেকে কালকে বিকাল আই পড়বি নিচে 2 দিন থাকবো তুমি একদিন গেলা তো সিট দিকে একদিনে খাওয়া হয় নাই পোলা 2 দিন থাকবা আমি এক সপ্তাহ থাকতাম আব্বা ভালো থাকতে তুই এক সপ্তাহের মধ্যে হারামাসি থাকিস না আমার কথা একটাও আর মানে না আমার কথা একটাও মানে না আমি কার কথা কমু থাক গে আমি একা বাইতে একাই থাকি তুই এই বাগেরে টাঙ্গি মাইরা সাইজি কর আজকে তো আমার ভিক্ষা করে খাওয়া লাগবে তুমি ভিক্ষা করে যাবো ওই শুনো মিয়া তোর কাছে ভিক্ষা করে ওই শুনো মিয়া হালালি রে ওই ওই শুনো মিয়া বন্ধুকে বড় আগাড়ি কথা কিনি গে আরে ভাই বলনা রাগারি করব না এত দেখে চাকরি করছে এই চাকরির তো গুয়া মাথা চিনছিলাম না বুঝছিলাম না যে কি বা চাকরি করে এখন মনে হলো চাকরির গুয়া মাথা আগা পাছা সবই বুঝছি আর চাকরির মর্ম বুঝাইছি গা আমি আর চাকরি করতে দিব চাকরি মর্ম বুঝতে গেছো গান খয়রাত করার শিক্ষা দাও আরে ভাই আমি কি জানি যে বইরা চাকরির কথা কয়ে যে ভাই মাইছের নাকি যে 4-5 দিন ডিউ খায় ফিউ খায় মুরগি খায় এন্ডা খায় দেখো বেবাক মাসে তার ঢোল দিতাছে এগুলা কি ঠিক তোমার মাংস মন যাইতাছে নাকি আমার মাংস মন যাইতাছে এগুলা মানুষের দ্বারা কোন লাগে না ও এখন আগলা দেন এখন লেগাছি গেছিগরি পাতা চাও এখন তোমার টেনশন ছাড়া ও টেনশন ছাড়া এখন তুমি এইটাই কইবা যে আগলা দেন এখন বান্ডা নিকে যেতে চাও আগলা দিছিলাম এখন আর আগলা থাকবো না বাইন্দা খিলামু খাইলি খাবো না খাইলি না খাবো ভাই এটা কথা কই তোমারে কি? সারা জীবন চাকরি করছেন
না হ্যাঁ হ্যাঁ খাইছো না হয় না সারা জীবনে তো হয় যে দুই ও তিন তো মাস 2 মাস করুক আর 1 মাস করুক করছে তো চাকরি হ্যাঁ। চাকরি করে নাই করছে। এখন তোমার বরে করে টাকা পয়সা কামাই করবার দাও ওইটা আর কোন জয় হ্যাঁ কিছু করে মতিন ভাই আপনি এই ওইটা পাশে আগো না জুয়া কিছু কইরা দিলে নেমনি অত গেছেই গা ঘুরে আমি আমার বউর চাকরি থেকে ফেরত নিয়ে এলাম না হ্যাঁ। ওই চাকরিটা তোমার বড় দাদা তোমার বউ টেহা কামাই করবে নি তুমি বিল্ডিং করে হবে ওই আগে দেবার আসছি গো তু তারা সোনার মেয়ের বউ পড়ছে ধরা শুনছাও কি এ নাই গো জানে গো যারা তুই হামকো মারা তোমাকে হামকো মারা না তোমার একটা কথা কই তুমি রাগ করো না খালি বউরা চাকরি বানিয়েছে চাকরি করবার না বউ ফিট পড় আছে জেনে নাই হে নেই ভালো বেতন পাবে ভাই তোরা তো পামন না গো না আমার বউরা আর খুতা করবা না যে আলি খুতা আমার হইছে মনে করে 4-5 জন মনে করে নয় আনে যখন টাঙ্গি মারে এই বউ মনে করে ভালো থাকবো না আমার শালি কথা ভাই আমার কথা কই তুই 4-5 জন লাগে বই আমি পোড়া মুরগি খা ভাই শুনেন আপনি তো একটা অফিসে চাকরি করি বস যদি আমার কোনো জায়গায় নিয়ে যায় না পোড়া মুরগি আবি যাবি যা যা খায় আর আমার লাগলে খাওয়া লাগে না খানা কই তো ওই খানা কো আমু খাও আমু শালি তুই কি মনে করছ ওই শোনা ভাই এই শোনা ভাই এই শোনা ভাই যে হানি পাওয়া হইছে ভাই বুঝছ কি ইয়ার সারা জীবন চাকরি করলিও ওই হানি কুতাই ও ভাই গো অত বড় চাকরি দিতে পারাও গা তুমি বাতে বইবা পার তুই একলে খাবা ভাই তোর কাছে মাপ চাই তোর বউডারে চাই দিতে পারে আমার বউ চাই দিতে পারে ওই হুমুন্দি কোন কার জানি তুই এত বেশি বুঝছিস কি হালা যে পাগল হইছে নাকি হালা এইরকম খবর না চাকরি করছে এখন আঙ্গ বউ চাকরি দেওয়ার হালা হালা আমরা কামাই করি পুরুষ বুঝছাস কি তোর বোন না চাকরি করে খায় না আঙ্গ বউ বুঝছা হালা গঙ্গার জানি খানা কইলাম একবার চাকরি করে খাও আমু কো ধরে আর কি হচ্ছে ভাই সাইডো কি হবো তোমরা বউ হনো না জানো না আর জানি তো যে তোমার বউ চাকরি করে তুমি 5 বছর দাও নিতে চাও কে পাশে পাশে দাও নিতেছে চাকরি আর নেই করেন মানে করবার দিব না স্যার করবার দিবা না কে ভাই তোমার বউ দেন ওভার টাইম করে ছত কথা তো গেলে হুম মন্দির কিসের ওভার টাইম করে আরে চাকরি তো ভালো ওভার আমি আরো কইতেছি যে আমার বউটা যদি দেখাতাম তাহলে আমিও বয়ে বয়ে খাওয়াতাম আর ঠ্যাঙ্গেরও ঠ্যাং ঝুলে হারতাম তুমি ওভার করতে চাও কে তাই নাকি হ্যাঁ আমি এবার কথা থেকে হুম মন্দির বা তুমি কি খবর জানো না কোনো কিছু জানি তো ভাই 4-5টা পুরুষের নাকি মনে করে যে বেখানে জায়গা জায়গা বেড়া বানিয়ে গেছে জায়গা জায়গা ভাই হলো জায়গা টাঙ্কি মারে কইতাছি ভাই এই যে ভাই কও। ভাই এই যে ম্যাডাম আপনি যে চাকরি করেন ওই জায়গায় কথা কই আমার নেওয়া যায় না ওই জায়গা তো যে খাড়া খাড়া পোশাক পরে দেওয়া যায় ওই ময়না আর্টিস্ট আছে দু তিনটা বড় হিসাব আছে 250 ওই যে একটা ড্রেস আছে না ফুলাতা মোরা ফুলাতা একবার সামনে ডাইরেক্ট কাড়া আরে আমি কোনো চিন্তা করেন না আমি ওই কাড়া ড্রেস পরন না গই চাকরি করলি পারে সমস্যা নাই একটা ব্লাউজ পরে বড় না কি কোন সোনামিয়া, তোমার আমি বাইক একটা কথা কই জীবনে টিয়া পয়সাই বড় জিনিস বউ যে ভাবে বলে বাতাল করলে করে নিয়ে বলে গাড়িতে উড়ায় এনে তো আবার বউ ব্যাকি শুনছে এনে কই ঠিক না বউ যদি পারা পাবা না কোলে করে নে বাইতে থেকে বাইরে আইছে কুলাগুলি করছে হ্যান্ডশিপ করছে আবার মনে কত কি আই লাভ ইউ কইয়া বিধি কিতে করে শালি তুমি আমি সে কথা কইলা আই কি কইছে আমারে হ্যাঁ আর কোলে কইরা না কি লাগা সম্মান দিয়ে না সম্মান দিয়ে আদর করে না বাবা গাড়ি কিনার মোরা দেখ সম্মান হইলা না না শুরু করছা সম্মানের ঠেলা তোমার কান্দে করে নাই কোলে করে নাই খাচ্ছু নিচে নিকন কার গায়ে বুট কথা কার জানো আমি এটা ভালো একটা চাকরি করতেছি হেডা হের গায়ে লাগতেছে না টাকা দিলে তখন মজা লাগে মাস শেষে যখন টাকা দি না তখন খুব মজা লাগে আর এখন মজা লাগে না আর আমি যদি জানতাম না তুই এইবার চাকরি করে তে আনোস তোরে হেলমেটে হাতে কম করে দিতাম শালা ও বাবা হে সময় তো ঠিকই কইতে পারছো বউ আমার দই খাইতে মন চায় বউ আমার বড় ইলিশ মাছ খাইতে মন চায় তখন তাকে খাওয়াইছি ওই শালি কোন জামাই যদি জানে যে নিজের ঘরের বউ আর 4-5টা পুরুষের লাগে টাঙ্গি টুঙ্গি মারা সারি নামে সুতা দিয়ে খালি জায়গায় জায়গায় টাঙ্গি মারে তাহলে কি কোনো মহিলায় কোনো পুরুষে কি বউ সাইরা দিব আপনার এখন বউ আগলা দিয়ে না আর চাকরি করলে বারে খোঁজ রাখবেন কলেজ চাকরি করে চাকরি অফিসে যায় খোঁজ না পাত্তা নেবেন আইল্যান্ডারি করে চাকরিতে দিবেন না বউ